শুভ সকাল। কালকে রাত্রে একটা র্যান্ডম একটা ভিডিও দেখলাম ইউটিউবে। ভিডিও বলতে একটা মুভি দেখলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো লেন্থের একটা মুভির নামটা আপাতত মনে নেই, এবং যারা নায়ক নায়িকা ছিলেন, আদার্স পার্টে যারা ছিলেন, কারো ওর ফেস ওরকম চিনা না, নাম অজানা আমার, আর ওই নামগুলো ওইভাবে সার্চ করে দেখি নাই। যাই হোক, মুভির অনেক বড় স্টোরি, তার মধ্যে স্টোরি একটা পার্ট আমি শেয়ার করি আপনাদের সাথে। একজন আমেরিকান নাগরিক, সে ছোটো থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়। স্ট্রাগল বলতে তার টাকার প্রয়োজন, সে টাকা ইনকাম করে, প্রচুর পরিমাণ টাকা ইনকাম করে, তারপর খরচ করে, তারপর আবার যখন টাকার প্রয়োজন আবার ইনকাম করে, আবার খরচ করে। তো তার জীবনে অনেক টাকার মালিক হয়েছে 3 বার, এবং অনেক গরিব হয়েছেন, এবং তার টাকার জন্য সে অনেক কষ্ট সহ্য করেছেন 2 বার। প্রথমবার যেটা হয়, সে অনেক টাকা ইনকাম করে এবং সে প্রচুর খরচ করে, তার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে। সামহাও সে সব কিছু হারিয়ে ফেলে। এই কারণে ফেলে তার টাকার কোনো হিসাব ছিল না। তার যেহেতু এক পর্যায়ে তার টাকা নাই, তার কোনো গার্লফ্রেন্ড থাকে না, গাড়ি থাকে না, বাড়ি থাকে না, সে প্রায় কোনো এক জায়গায় যায়, সেখান থেকে ব্যাক করার জন্য তার কাছে কোনো টাকা নাই, এবং সে কারো কাছ থেকে এরকম হেল্প পাচ্ছে না যে সে তার জায়গায় বা তার বাড়িতে ব্যাক করবে। সে 110 কিলোমিটার হাইটটা বাড়িতে আসে, এবং মাঝখানে পানি ছাড়া তার খাবার মতো কোনো কিছু ছিল না। মাঝখানে সে একটা বৃদ্ধের কাছ থেকে একটা পচা রুটি পায়, সেটা খায়। 100 কিলোমিটার হাঁটতে কতদিন লাগছিল এটা আমার মনে নাই, ওই মুভিতে দেখাইছিল। যাই হোক, তারপরে আবার সে স্ট্রাগল করে আবার বড়লোক হয়। বড়লোক হওয়ার পরে তার তো বাড়ি, গাড়ি, নারী অভাব নাই। সে প্রথম ইউএসের বাইরে কোথাও ঘুরতে যায়। তার অনেকগুলো গার্লফ্রেন্ডের মাঝখান থেকে একটা গার্লফ্রেন্ড, যাকে সে খুব ভালোবাসতো, তুলনামূলকভাবে খুব ভালোবাসতো, এই একটা গার্লফ্রেন্ডকে নিয়ে সে ইস্তাম্বুলে আসে ঘোরার জন্য। ইস্তাম্বুলে আসার পর তার সেম অবস্থা, তার কাছে হঠাৎ করে টাকা নাই, এবং তার যতগুলো ক্রেডিট কার্ড আছে, কোনো ক্রেডিট কার্ডই কাজ করছে না। তার ক্রেডিট কার্ডের বিল পে করা হয় নাই গত কয়েক মাসে, তার জন্য তার ক্রেডিট কার্ড দিতে সে পে করতে পারছে না। যদিও সে ঘোরার জন্য গিয়েছিল গার্লফ্রেন্ডের সাথে, এবং এক পর্যায়ে টাকা নেই, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে সে একা চলে আসে আমেরিকায়। সে তাকে না নিয়ে তার গার্লফ্রেন্ড চলে যায় আমেরিকায়। সে রাস্তা হাঁটতে থাকে, তার কাছে টাকা নাই, এবং তার এতটাই দাম্ভিকতা বলতে ইগো, যে কারো কাছ থেকে সে হাত পাতবে না, এবং কারো কাছ থেকে সে চেয়ে খাবে না। তো ইস্তাম্বুলের একটা হোটেলের সামনে প্রচুর ক্ষুধার্ত, সে একটা রেস্টুরেন্টের দিকে তাকায় রয়েছে, মানে ক্ষুধার্তর মতো তাকায় রয়েছে, ভিক্ষুকের মতো তাকায় ছিল। সেটা দেখে ওই রেস্টুরেন্টের মালিক তারা ডাইকে ভিতরে নিছে। সে ভাবছে ভিক্ষুক, তাকে কিছু খাওয়াই। তাকে নেওয়ার পরে যে রেস্টুরেন্টে যে অবশিষ্ট খাবার, ওই অবশিষ্ট খাবারগুলো তাকে খাইতে দিচ্ছে। অবশিষ্ট বলতে মানুষ, কাস্টমার খেয়ে যাওয়ার পর যে অবশিষ্ট কিছু থাকে, এরকম খাবার তাকে খাইতে দিচ্ছে। সে বাধ্য হয়ে কিছুক্ষণ খাইলো, যেহেতু সে প্রচুর ক্ষুধার্ত। ওটা খাওয়ার পরে তার ভিতরে একটা গিল্টি ফিল হইলো, যে অন্যের খাবার, উচ্ছিষ্ট খাবার সে খাচ্ছে। প্রচুর কান্নাকাটি করলো এই সিনটাতে, প্রায় 1-2 মিনিটের মতো পুরো ইমোশনাল একটা সিন ছিল। যাই হোক, সামহাও সে আবার আমেরিকান এম্বাসির হাত ধরে সে আমেরিকায় ব্যাক করলো। আমেরিকায় ব্যাক করার পরে সে আবার স্ট্রাগল করলো, আবার প্রচুর টাকার মালিক হলো, এবং এই সময়টাতে তার একটা ভাঙ্গা মাত্র একটি গাড়ি ছিল, পুরাতন একটি গাড়ি ছিল, মোটামুটি একটা থাকার জায়গা ছিল, এবং তার কোনো গার্লফ্রেন্ড ছিল না এই পিরিয়ডে এসে। এবং সে এক পর্যায়ে আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী বা কোটিপতি, লাখপতিদের মধ্যে একজন হয়ে গেল। এই মুভিতে সে মেসেজ দিল এটাই, যে মানুষ প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু টাকার যে মানি ম্যানেজমেন্ট যেটা, সেটা না করলে মানুষ প্রত্যেকটা পদে পদে সে এইরকম অসুবিধায় পড়তে পারে। সিনেমাটা অনেকটা ড্রামাটিক ছিল এবং একটু ইমোশনাল ছিল।
সিনেমা তো এইভাবে মুখে বলে আর খুব একটা এক্সপ্লেন করা যায় না, যদি না দেখা হয়। এই মুভির নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আমি যেটা ফিল করলাম, মানুষ টাকা ইনকাম করে ডেফিনেটলি, যার যার জায়গা থেকে যে যেরকম পারে, কিন্তু মানি ম্যানেজমেন্ট যেটা, সেটা সবারই জানা দরকার। নয়তো এরকমভাবে মানুষকে ফচকেতে হয় কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে, যদি মানি ম্যানেজমেন্ট না থাকে। বাই বাই।